সালাম ডাক্তার জাকির সাহেব। আমার নাম সঞ্জয় নারায়ণ। আমি অন্ধ্রপ্রদেশে অ্যামিনিওর কর্নুল ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর হেদায়েতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমার পিতামাতা এটা মেনে নেননি। আলহামদুলিল্লাহ, আমার দাদা মেনে নিয়েছেন। হিন্দু তারা শুধু এক ঈশ্বরে বিশ্বাস করেন। আমি জানতে চাই শয়তান প্রসঙ্গে। এটা আমি জানি যে শয়তানকেও আল্লাহ সৃষ্টি করেছেন। শয়তানের অন্য নামগুলো কোরআন মজিদে ও বেদে, কোরআন মজিদ ও বেদে শয়তান অন্য নামগুলো কি কি? এবং আমার দাদা একটা প্রশ্ন করেছেন, যখন কলিযুগ শেষ হবে, আমি জানি অচিরেই কিয়ামত হবে, সে জানতে চাই কখন কলিযুগ শেষ হবে। এবং অনেক হিন্দুরা শ্রীরাম, সাই বাবা, শ্রীকৃষ্ণকে। আমি জানি যে আল্লাহ শুধু একজনই, কিন্তু সব মিলিয়ে পয়গম্বর তো অনেক এসেছেন, প্রায় 1,24,24,000 পয়গম্বর। শ্রীকৃষ্ণ, শ্রীরাম, সাই বাবা, তারা কি পয়গম্বর ছিলেন? এবং আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, বর্তমানে কর্নলে এবং চেন্নাইতেও কিছু মানুষ বিশ্বাস করে কালকি পাওয়ান, আমা পাওয়ানকে। আপনার কাছে কি তাদের সম্পর্কে কোনো তথ্য আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন। আলহামদুলিল্লাহ, ইসলাম কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো রাখুন এবং আপনার চেষ্টাকে কবুল করে নিন। আপনার প্রশ্ন হচ্ছে যে শয়তান আছে, এই শয়তান কি ইসলাম ছাড়া হিন্দু ধর্মেও আছে এবং তার নামগুলো কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কলিযুগ কি এসে গেছে? তৃতীয় প্রশ্ন, আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামকে পয়গম্বর ভাবতে পারি কি না? এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে কল্কি অবতার প্রসঙ্গে। প্রথম প্রশ্ন, শয়তানের নাম কি? শয়তানের যে প্রধান, তার নাম কোরআন মজিদে আছে ইবলিশ। কিন্তু কোরআন মজিদে বলা আছে সূরা নাসে যে যেসব লোক যারা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব জাগায় নিজেদের মনে এবং তারপর সরে যায়, তারা মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। শয়তান কোরআন মজিদ অনুযায়ী মানুষের মধ্যেও শয়তান আছে, জিনদের মধ্যেও আছে। মানুষ এবং শয়তান উভয়কেই স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা চাইলে আল্লাহর কথা মানতে পারি, চাইলে নাও মানতে পারি। যে লোক স্বাধীনতা পাওয়ার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করে, তাদের মর্যাদা ফেরেশতাদের উপরে। যে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে তাকে বলা হয় শয়তান। সুতরাং শয়তান মানুষের মধ্যেও আছে এবং জিনদের মধ্যেও আছে। আর এই প্রসঙ্গে বিভিন্ন ধর্মগ্রন্থ বলা হয়েছে শয়তান বা ডেভিল, ইংরেজিতে বলা হয় ডেভিল, বাইবেলে তার নাম হচ্ছে ডেভিল। একইভাবে হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মগ্রন্থেও লেখা আছে শয়তান, এবং পার্সি ধর্মের গ্রন্থে এহেরমান। তাই সব ধর্মে একটা শয়তানি শক্তি আছে, তাকে শয়তান বলেন, ডেভিল বলেন বা ইবলিশ বলেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কলিযুগ সেটা কি এসে গেছে? আর তৃতীয় প্রশ্ন যে আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামকে পয়গম্বর ভাবতে পারি কি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস মিশকাত আল নিসাবি অধ্যায় নম্বর 3 হাদিস নম্বর 5373, যার উল্লেখ আছে মুসনাদ আহমদ অধ্যায় নম্বর 5 পৃষ্ঠা নম্বর 265 ও 266-তে। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু নামসহ কোরআন মাজিদে শুধু 25 জনের কথা আছে। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 25 জনের নাম আছে। কিন্তু কোরআন মাজিদে লেখা আছে সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 24-এ, এমন কোন উম্মত ছিল না যার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ককারী পাঠাননি। আল্লাহ তাআলা বলেছেন সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 7-এ, এবং প্রত্যেক জাতির কাছে আমি হিদায়াতকারী প্রেরণ করেছি। নাম শুধু 25 জনের উল্লেখ আছে। আল্লাহর রাসূল বলেছেন 1,24,000 পয়গম্বর। আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে হতে পারে শ্রীকৃষ্ণ পয়গম্বর ছিলেন, অথবা হতে পারে যে শ্রীরাম পয়গম্বর ছিলেন। যেহেতু কোরআন মাজিদে শ্রীকৃষ্ণ অথবা শ্রীরামের কথা বলা হয়নি, কোনো সহিহ হাদিসেও নেই, এজন্য আমি বলতে পারবো না যে তারা পয়গম্বর ছিলেন। আমি বলতে পারি এটা হতে পারে, মেবি হতে পারে তারা পয়গম্বর ছিলেন,
হতে পারে পয়গম্বর ছিলেন না, কিন্তু আমি বলতে পারি না যে তারা 100% নিশ্চিত পয়গম্বর ছিলেন। কিছু মানুষ বলে রাম আলাইহিসসালাম, এটা ভুল, এটা বললে ভুল হবে। তাই শ্রীকৃষ্ণ শ্রীরাম হতে পারে পয়গম্বর ছিলেন, হতে পারে পয়গম্বর ছিলেন না, কিন্তু যদি তারা পয়গম্বর হয়েও থাকেন, যে সকল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এসেছেন তাদেরকে শুধু একটা জাতির জন্য পাঠানো হয়েছিল, তাদের গোত্রের জন্য, এবং তাদের কথা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত ছিল। এই জন্য আজ আপনি ইন্ডিয়াতে বসবাস করেন, অথবা আমেরিকায়, অথবা ইউকেতে, অথবা সৌদি আরবে, বর্তমানে শেষ পয়গম্বর যা কোরআনে লেখা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, वमा अरसलनाका इल्ला रहमतुल आलमीन। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি কিন্তু শুধু রহমত হিসেবে সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র মানবজাতির জন্য, সমগ্র পৃথিবীর জন্য। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ পয়গম্বর, তাকে শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্যই পাঠানো হয়নি, তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানবজাতির জন্য। তাই আজ হয়তো আপনি বাস করছেন ভারতে, অথবা ইউএসএতে, অথবা ইউকেতে, অথবা সিঙ্গাপুরে, অথবা সৌদি আরবে, আপনাকে বিশ্বাস করতে হবে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এটা লেখা আছে হিন্দু ধর্মের গ্রন্থেও। যেমন আপনি বললেন কল্কি অবতার সম্পর্কে, এই বিষয়ে আমি লেকচার দিয়েছিলাম গত শনিবার, এক সপ্তাহ আগে 15 তারিখে। এই মঞ্চে এক সপ্তাহ আগে আমি বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিভিন্ন ধর্মের গ্রন্থসমূহে, এবং সেই বক্তব্যে আমি কল্কি অবতারের কথাও বলেছিলাম। লেখা আছে কল্কি পুরাণাতে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 4, 5, 7, 11 এবং 15 নম্বরে যে কল্কি অবতার আসবেন, ভবিষ্যৎবাণী আছে। তার পিতার নাম হলো বিষ্ণু ইয়াস, অনুবাদ করলে হয়ে যায় আল্লাহর বান্দা আব্দুল্লাহ। তার মায়ের নাম হচ্ছে সুমতি, অনুবাদ করলে হয়ে যায় শান্তি প্রতিষ্ঠাকারী নারী। এর অনুবাদ হচ্ছে আমিনা। বলা হয়েছে তিনি জন্ম নেবেন সাম্বালাতে, শান্তির স্থান, অনুবাদ হলো মক্কা। তিনি জন্মাবেন সেই সাম্বালার দেশের প্রধানের ঘরে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। এইভাবে আমি বিস্তারিত বর্ণনা করেছিলাম এক সপ্তাহ আগে। কল্কি অবতার, এই কল্কি অবতার হলেন শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই বিষয়টা আপনার পিতাকে জানাতে পারেন, এবং ইনশাল্লাহ আমি দোয়া করব আপনার পিতা যেন হেদায়েত হন। আসসালামু আলাইকুম।